এবাদতের উপকারিতা, বিভিন্ন প্রকার এবাদত, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এই মাজলিসে আমরা আলোচনা করব এবাদতের পরিধি নিয়ে। অনেক মানুষ শুধু নামাজ, রোজা, হজ, যাকাতকেই এবাদত মনে করে থাকে এবং তারা ব্যবসা বাণিজ্য, লেনদেন, ইসলামী আইন বাস্তবায়ন আর অনেক বিষয়কে তারা এবাদত মনে করে না। এই ধারণাটা মোটেও ঠিক না। কারণ একজন মানুষ তার জীবন পরিচালনা করতে হলে যতগুলো বিষয়ের সম্মুখীন হবে, সমস্ত বিষয়ের সমাধান ইসলামের মধ্যে রয়েছে, দ্বীনের মধ্যে রয়েছে। এবং এটা ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটি পূর্ণাঙ্গ দ্বীন, একটি পরিপূর্ণ ধর্ম। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। তো মানব জীবনের সমস্ত বিষয়ে ইসলামের মধ্যে নিহিত। সুতরাং আপনি যদি কিছু বিষয় ইসলামের বাহিরে রাখেন আর কিছু বিষয় ইসলামের মধ্যে রাখেন, তাহলে আপনি ইসলামকে অসম্পূর্ণ গণ্য করলেন। আর যে ব্যক্তি ইসলামকে অসম্পূর্ণ গণ্য করবে, এটা কুফর হবে এবং সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এই জন্য এই যে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করলেন যে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, দিনের বাহিরে কোনো কিছু নেই। এখন আপনি দিন কায়েম করবেন কিভাবে? দিন কায়েমের সঠিক পদ্ধতি ইসলামের মধ্যে আছে, দিনের মধ্যে আছে। আপনার কারো কাছকে ধার করতে হবে না। দিন কায়েম কিভাবে করবেন সেটা আপনার ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সেকুলারিজম, ডেমোক্রেসি, কমিউনিজম, সোশ্যালিজম, এগুলো থেকে আপনাকে ধার করতে হবে না। আর প্রচলিত বর্তমান যত সিস্টেম আছে এবং ইউরোপিয়ান যত সিস্টেম আছে, কালচার আছে, আমেরিকান যত কালচার আছে, এগুলো পশ্চিমা থেকে আমাদের কোনো কিছু ধার করতে হবে না। ইসলামের মধ্যে সবকিছু আছে। আপনি পাচ্ছেন না আপনার দিনের ব্যাপারে অজ্ঞতা, মূর্খতা, এর জন্য আপনি পাচ্ছেন না। দিনের মধ্যে সবকিছুই আছে। এজন্য দিন কিভাবে কায়েম করব, এটা সঠিক পদ্ধতিটা কি, এটাও ইসলামের মধ্যে আছে, এটাও দিনের মধ্যে আছে। এটা আমাদের ইলমের মাধ্যমে আমরা জানতে পারবো। এর জন্য পড়াশোনা করতে হবে, কুরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করতে হবে। তো মানব জীবনের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল দিক এবং